আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে ন্যাটোর সদৃশ জোট গঠনের সুযোগ হলো না। কাতার ইসরায়েলে 12টি যুদ্ধবিমান দ্বারা সভা চলাকালে হোটেলে ভয়াবহ হামলায় হামাসের 6 জন নেতা কাতার নিরাপত্তা কর্মী নিহত হয়। কাতার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর এরূপ কাপুরুষিত হামলার চরম ধিক্কার ও নিন্দা জ্ঞাপন করে এবং এ হামলার বিষয়ে আরব বিশ্বের সম্মিলিত প্রয়াস ও ব্যবস্থা গ্রহণের জন্য আরব লীগ এবং 60টি মুসলিম দেশের ওআইসির একটি জরুরি সভা আহ্বান করে। পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার জন্য ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী গমন করে এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশসমূহে পাঠানো হয়। একদিকে আরব দেশসমূহের বুকের মাঝে তাদের সামরিক ঘাঁটি, অন্যদিকে কূটনৈতিক ধারালো ছুরি দিয়ে গর্দনের কাছে ধরা। বিশাল মিটিং এবং খানাপিনার আয়োজন হলো। 3 দিনব্যাপী কঠোর নিরাপত্তার মধ্যে সভা সমাপ্ত হয়েছে। কোনো কোনো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে এমন একটি রাষ্ট্রকে আঘাত করেছে, এর শক্ত প্রতিকার না করলে ইসরায়েল তার বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠায় আরবের সব দেশকেই একে একে গ্রাস করবে। এজন্য অতি শীঘ্র মধ্যপ্রাচ্য ন্যাটো সদৃশ সংগঠনের প্রস্তাব দেওয়া হয়, যাতে কোনো মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য সকল রাষ্ট্র তাদের সামরিক প্রস্তুতি নিয়ে আগায় আসে। কেউ মুসলিম সামরিক বাহিনী গঠনের উল্লেখ করলেও তেমন কিছুই হয়নি। শুধু ইসরায়েলের চরম ধিক্কার ও পরম নির্লজ্জ নিন্দাবাদ জ্ঞাপন করা হয়েছে। আসসালামু আলাইকুম।